নমস্কার, আমার আজকের কবিতা আমি ফেলবো। হ্যালো এভরিওয়ান, অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে আমার বরের অফিসে একটা ফ্যামিলি পিকনিক আছে, তো আজকে সারা দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি, কি মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা আমরা হয়ে নিয়েছি রেডি। একটু লেট হয়ে গেছিলো যেহেতু সকালবেলা এসেছিলো একবার, তাই বাড়িতে গিয়ে সমস্ত কিছু করতে করতে আমরাই মোটামুটি একটু সবার লাস্টই হয়ে গেছি। তো যেতে না যেতেই প্রথমেই খেতে বসে পড়েছি সকালের টিফিনে। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো, ওই যে বললাম আমরা একটু লেট করে ফেলেছি। তো যেতে যেতেই বসে পড়েছি খেতে। আর আজকের মেনুতে ছিল সকালের টিফিনের কড়াইশুঁটির কচুরি, সাথে ছিল আলুর দম আর মিষ্টি। কড়াইশুঁটির কচুরিটাও যেরকম ফুলকো ফুলকো আর নরম হয়েছিল, সেই রকম আলুর দমটাও দারুণ হয়েছিল খেতে। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর চলে গেছিলাম সবার সাথে পরিচয় পর্ব সারতে। বিশ্বকর্মা পুজোতেও অনেকের সাথে পরিচয় হয়েছে, কিন্তু সবাই যেহেতু বিশ্বকর্মা পুজোতে আসেনি, তাই এখন যেহেতু সবাই এসেছে, তাই সবার সাথে জমিয়ে গল্পটা তো সারতে হবে নাকি। তো সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, অনেক গল্প করলাম, অনেক ছবি তুললাম। মেন যেই ব্যাপারটা থাকে সেটা হচ্ছে সবাই মিলে একসাথে ছবি তোলা। তো আজকে তো ভোরে ভোরে ছবি তুলবো। আর জানো তো সবাই ভীষণ ভালো, আর ফ্র্যাঙ্কলি সবাই ভীষণ মজা করছিল আর সবাই অনেক গল্প করছিল। তারপরেই শুরু হয়ে গেছিল আজকের একটা আকর্ষণীয় পাঠ, সেটা হলো গেম। প্রথমেই শুরু হয়ে গেছিল বাচ্চাদের খেলা, তো তারপরে হবে বড়দের। তো চলো বাচ্চাদের খেলাটা আগে দেখে ফেলি। আহিরি দাস, পরের প্রতিযোগী আহিরি দাস। আহিরি দে, আহিরি দে পরবর্তী। আচ্ছা আহি দে, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি নামটা ভুল বলে ফেলেছি, আমাকে আহি ক্ষমা করে দিও। মারো ঠিক আছে, আবার হ্যাঁ ঠিক আছে, আসুক 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 আসুক, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, উইকেটে মেরেছো, ধন্যবাদ। ঠিক আছে আবার নেক্সট। আচ্ছা সমৃদ্ধি কি বলেন, ওদের ওরা স্পেশাল আকর্ষণ, স্পেশাল আকর্ষণ, এই আগিয়ে দাও না, ও মারবে। মারো আমাকে, মারো ঠিক করে আমাকে বন্ধ মারো, গোলের মধ্যে মারতে হবে। হ্যাঁ ঠিক আছে, গুড। আবার দাও সুযোগ, আবার সুযোগ দাও। সমৃদ্ধি মারো, গুড। এবার হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, গুড। আর এই যে আমাদের পিকনিকের আজকে সব থেকে বড় সদস্য, এখন সে খেলতে নেমেছে। এই কিন্তু আজকে সারা পিকনিকটা পুরো মাতিয়ে রেখেছিল। সকালের অত কিছু খাওয়ার পার্ট তো দেখিয়েই দিলাম, এইবার চলো স্ন্যাক্সের পার্টটাও শেয়ার করে ফেলি। স্ন্যাক্সে ছিল আমুদি মাছ ভাজা, সাথে ছিল চিকেন পকোড়া আর কফি। খাওয়া দাওয়া কিন্তু আজকে জমজমাটি। বৌদি তাকাও, কেমন দারুণ। সবাইকে দাও, সব বাচ্চারা চলে এসো, মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে। আউট, ইন, আউট, আউট, ইন, ইন, আউট, বাইরে চলে গেছো, ইন।
মাঝে মাঝে কিন্তু আমরা একটু ঘোরাঘুরিও করে নিয়েছি। এখন উঠে গেছিলাম একটা টাওয়ার টাইপের ছিল সেইখানে, সেখান থেকে পুরো কার্শিটের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছিল। আর সবাই নিচে বসেছিল, আর ওপরটায় না একটা সিট মতো করা ছিল, তো ফটোগুলোও এখানে ভালো উঠছিল আর ঘোরার একটা জায়গাও হয়ে গেছিলো, তাই সবাই মিলে এখানটা একটু ঘুরতে চলে এসেছিলাম। তারপরেই শুরু হয়ে গেছিল আমাদের বউদের জন্য গেম, সেটা হলো মানি কালেকশন। চোখটা বেঁধে দেওয়া হবে আর হাতে একটা খুন্তি দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, আর টেবিলের মধ্যে সমস্ত টাকাগুলোকে গুছিয়ে রেখে দিয়েছে, আর ওই খুন্তি দিয়ে টাকাগুলোকে তুলতে হবে। তো চলো এইবার আমার পালা, দেখে নাও আমি কেমন খেলেছি। আগে বলে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গুড। দাঁড়া আওয়াজ দিস না, আওয়াজ দিন, আমি এটা করি। আরে বাপ্পাকে বলেছিলাম মুরগি প্রাইস দে, শুনলো না কিছু। পুরো হাতটা উঠিয়ে হ্যাঁ পুরো তুলতে হবে, পুরোটা তুলতে হবে। হ্যাঁ এইখানে ডেলি বানায় আমি কতদিন বলেছি রুটি করো। ছোটদের কাছে শিখছো না, আরে অনলাইনে এনে খেলে। আস্তে 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 কথা কম, আস্তে টেবিলে হাত দেবে না, টেবিলে উপরে তুলতে হবে টাকা। হ্যাঁ এইভাবে হ্যাঁ টাকা উপরে। এগিয়ে আসো তুমি, একটু বেশি দূরে হয়ে গেছে। না না দূরে হয়ে গেছে, টেবিলটা এগিয়ে আসছে না। হাত উপরেই আছে, হাত উপরেই আছে, কথা বলবি না। গুড গুড গুড, ঠিক আছে। আমি তুলে দাও, নিয়ে নেবে। তোর হাতে রাখ, আমি নিয়ে নেব। আস্তে আস্তে কথা বলছিস কেন? আস্তে জোরে হাত নামো, হাত তোমার কতটা লেগেছে? আস্তে আস্তে তোর বললে চলবে না। এই সব থেকে বেশি হাত আমার হাত উঁচুতেই আছে। ও শাবাশ। না ঠিক আছে, কর হাত উঁচুতে। এইবার সুন্দর হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। আর কথা বলিস না বাবা, আস্তে। হ্যাঁ গুড, হাত উঁচুতে এই উঁচুতে, হাত উঁচুতে। দেখতে পাচ্ছি না, দেখতে পাবি না। হাত তোলো, হ্যাঁ তোলো। হ্যাঁ গুড। বউদের একটা গেম শেষ হতে না হতেই আমরা কিন্তু সবাই মিলে লেগে পড়েছি নাচানাচি করতে। আর ভিডিওতে যেহেতু একটু কপিরাইটের ঝামেলা হয়, তাই জন্য আমি কিন্তু গানটা ঠিকভাবে দিতে পারলাম না। গানের আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। Just
বউদের একটা গেম শেষ হয়েছে, এইবার ছেলেদেরও তো একটা জায়গা দিতে হবে নাকি? তাই ছেলেদের একটা গেম শুরু হয়ে গেছিল, সেটা হচ্ছে হিট দ্য উইকেট। তো চলো পুরো খেলাটা দেখে নি কে কেমন খেললো। আর এইবার মাঠে নেমে গেছে আমার বর, তো চলো দেখে নি আমার বর কেমন খেলছে। ভালো করে হ্যাঁ ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে দেখতে পাচ্ছি মানে ঠিকই যাবে আরেকটু এগো আরেকটু এগো আরেকটু মারো 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 इतनी खुशी इतनी खुशी। নাচানাচির পার্ট আর খেলাধুলা মিটিয়ে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া সারতে। চলো শেয়ার করে ফেলি দুপুরের মেনুতে কি কি ছিল। প্রথমেই পাতে পড়ে গেছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, সাথে স্যালাড আর কাসুন্দি। ভেটকি মাছটা কিন্তু দারুণ ফ্রেশ ছিল আর বানিয়েছিলও সুন্দর। তারপরে পাতে চলে এসেছে সাদা ভাত, ভেজ ডাল, সাথে ঝুরঝুরে আলু ভাজা। লেবু চিপে দুপুরবেলা কিন্তু ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগছিল। তারপর চলে এসেছে দই কাতলা, আর তারপরেই চলে এসেছে আজকে শো স্টপার মাটন কষা। কিন্তু তোমরা তো আগের অনেক ভিডিওতে দেখতেই পেয়েছো আমার বর মাটন খায় না, তাই ওর জন্য কিন্তু স্পেশালি চিকেন কষাটাও ছিল। তারপর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর তারপর ছিল একটা জিরা ওই কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু, আর তারপর ছিল একটা হজমোলা। খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল, সবাই মিলে জমিয়ে খেয়েছি। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো চলো দেখে নেওয়া যাক। অনেক দিন পর আমি স্টেজ পারফরমেন্স করেছি, কেমন হয়েছে দেখার পর অবশ্যই জানিও। নমস্কার, আমার আজকের কবিতা আমি সেই মেয়ে, লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে চলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি।
হাতে ঝলছে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশাং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালাং বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। ধন্যবাদ। ভালোবাসা কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল। ফিরে হো না জুদা ये वादा रहा। পিকনিকে যোগ দিয়েছি, কিন্তু আমার এত ভালো লেগেছে, এরকম আনন্দ বোধহয় আমি কোনোদিন পাইনি। এবং সুশোভনদা, বাপ্পাদা, ইন্দ্রাণী আমাকে ভীষণভাবে বলেছিল, তাই আমি এসেছি। আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এইবার কিন্তু একদম পিকনিকের আমরাও অন্তিম পর্যায়ে চলে এসেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এইবার হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন, তারপর দেওয়া হবে আমাদের সবার মেমেন্টো। আজকে আমাদের সবথেকে বড় প্রাপ্তি এটাই। তো চলো, সব কিছু মিটে যাওয়ার পরে আমাদের কিন্তু নাচানাচিটাও বাকি আছে। দুজনই কালো কালো। আচ্ছা, এ তারক সাউ আছে তাপস বাবু, আমাদের গিনো তাপস, মানে গান করে তাপস, চলে এসো।
নাচানাচি করতে করতে এতটাই মগ্ন হয়ে গেছি খুশিতে, ভিডিও করার কথা না দুজনের কারোরই আর মনে ছিল না। তারপর সবার সাথে লাস্ট টাইম গল্প হলো, সবাই বাড়ি চলে গেল, আমরাও কিছুক্ষণ গল্প করে বাড়িতে চলে এসেছিলাম। সেসব আর কিছুই ভিডিও করা হয়নি। তো চলো বাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়িতে, আর তার মানে যখন আমরা নাচ করছিলাম তখন লাস্ট ভিডিওটা করা হয়েছে। তারপর আর আসলে সবার সাথে এত গল্প করেছি, এত মজা করেছি যে লাস্টে আর ভিডিও অন করার কথা মানে মনেই নেই দুজনের একজনেরও। তো আজকের ওভারঅল দিনটা আমরা দুজনেই চেষ্টা করেছি টুকটাক করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর এইবার আমরা দুজনেই এই পিকনিকে প্রথমবার, তো আমাদের ভীষণ ভালো লেগেছে। মানে সিনিয়র দাদা দিদি, মানে ওনাদের ওয়াইফরা, দাদা দিদিরা বৌদিরা সবাই এত ভালো, মানে না গেলে হয়তো বুঝতে পারতাম না। প্রথমে একটু নার্ভাস লাগছিল, পরে সবার সাথে কথা বলে এত গল্প হয়েছে, এত হাসাহাসি মজা হয়েছে, সব মিলিয়ে দারুণ লেগেছে। তো মানে আবার মনে হচ্ছে আবার কবে এই দিনটা আসবে, এইরকম ফিলিংস হচ্ছে। তো চলো তোমাদের সাথেও যতটা পারলাম শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমাদের আজকের কি প্রাপ্তি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। কোনো খেলায় কিন্তু কোনো গিফট পাইনি, কারণ একজনের থেকে না আরেকজন অনেক বেটার খেলছিল। মানে আমি মনে করছি আমি ভালো খেলেছি, তার থেকে আরও আরেকজন ছাপিয়ে গেছে। তো এই করে গিফট পাওয়া হয়নি, কিন্তু সবার মানে একটা অ্যাচিভমেন্ট আমরা পেয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে এই ক্যালেন্ডারটা প্রথমে পেয়েছি, এটা ডেকোরেটার্সের তরফ থেকে দিয়েছে, ওখানে যারা ক্যাটারিংয়ে ছিল। আর তারপরে দেখাই এই সুন্দর মেমেন্টোটা, যেখানে আমাদের ফটো দেওয়া আছে। খুব সুন্দর, মানে এত ভালো একটা উদ্যোগ আর এত ভালোভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা মনে হয় E5 এর পক্ষেই সম্ভব। তো খুব ভালো লেগেছে, আর এটা পেয়ে তো আরও বেশি ভালো লেগেছে। তারপরে এটা চলো খুলে দেখাই এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে ক্যালেন্ডার, এই যে টেবিল ক্যালেন্ডার আছে জানুয়ারি, এই যে এই পাশে বাংলার আছে আর এই পাশে ইংলিশের আছে। ভীষণ সুন্দর। আজকে যেহেতু 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে, তো সেই হিসেবেই এই ক্যালেন্ডারটা হয়তো করা। E5 পরিবার বন মহোৎসব 2025 বারাসাত কাশী। তো এই যে আমাদের অ্যাচিভমেন্ট। তো ওভারঅল আজকের দিনটা এইভাবেই কাটলো, ভীষণ মজা করেছি আমরা। আর আমার আবৃত্তিটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। বহু বছর পর আমি স্টেজ প্রোগ্রাম করলাম। আগে অনেক ছোটবেলায় আমি স্টেজে প্রোগ্রাম করতাম, আজকে অনেক দিন পর করে। প্রথমে তো নার্ভাস লাগছিল, দিন ধরে আমি প্র্যাকটিস করেছি বাড়িতে একটু। ও অনেকটাই উৎসাহ দিয়েছে, আর বলার পরে সবার কাছ থেকে এত প্রশংসা পেয়ে সত্যি খুব ভালো লেগেছে। এখন মনে হচ্ছে যে না, আবার একটু নতুন করে শুরু করতেই হবে। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, আর কমেন্ট করে লিখে জানিও আমাদের মানে পুরো দিনের পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো চলো আজকে এই অবধিই রাখছি ভিডিওটা। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে, খুব এক্সাইটিং ভিডিও নিয়ে। চলো টাটা।